আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পাঠ 25 নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, এই পাঠের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি। ইনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অনেক বড় কবি ছিলেন, কিন্তু স্কুলে পড়তে তার একটুও ভালো লাগতো না। রাতে পড়তে বসলেও ঘুম পেত। তখন তার শিক্ষক তাকে বকা দিতেন। রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজার ছিল। তিনি কুস্তি শিখতেন। তার ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান। তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই করতেন। তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন। এটা দেখে তার মা খুব ভয় পেতেন। তিনি ভাবতেন তার ছেলের গায়ের রং কালো হয়ে যাবে। তাই তিনি ছুটির দিনে তার গা ঘষে ঘষে পরিষ্কার করে দিতেন। ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল। রোগবালাই হতো না। তিনি চাইতেন যেন তার জ্বর হয়, কারণ জ্বর হলে পড়তে হবে না। সেজন্য তিনি বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন। শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুখ খুব কম হতো। সন্ধ্যাবেলায় তার মা বাড়ির মেয়েদের সাথে বসে গল্প করতেন। মা রবীন্দ্রনাথকে ডাকতেন। রবীন্দ্রনাথ তাদের পুঁথি পড়ে শোনাতেন, রামায়ণের কাহিনী শোনাতেন, বিজ্ঞানের গল্প শোনাতেন। সবাই খুব খুশি হতো। ভাবতো এতটুকু ছেলে কত কিছু জানে। বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত। তিনি যেদিন পড়াতে আসতেন না, সেদিন তার খুব খারাপ লাগতো। দেখো বন্ধুরা, রবীন্দ্রনাথের প্রিয় শিক্ষকের নাম কি ছিল? বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত। যেদিন রবীন্দ্রনাথের শিক্ষক পড়াতে আসতেন না, ওই দিন ওনার খুবই খারাপ লাগতো। আর এমনিতে উনি স্কুল খুবই ফাঁকি দিতেন। এই যে তিনি ব্যায়াম করতেন, এই জন্য তার সব সময় স্বাস্থ্য ভালো থাকতো। কিন্তু তিনি চাইতেন যে তার জ্বর উঠুক, কারণ জ্বর উঠলে তাকে পড়তে হবে না। এই জন্য তিনি বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন। এরপরে দেখো বন্ধুরা, দুধের মধ্যে পানি থাকে, আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তিনি বড় হয়ে সারা দুনিয়া ঘুরেছেন। তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক গান লিখেছেন, অনেক গল্প লিখেছেন। তিনি কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে 25শে বৈশাখ তারিখে জন্মগ্রহণ করেন। 1941 সালের 7ই আগস্ট আর বাংলা মাসের হলো 22শে শ্রাবণ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। দেখো বন্ধুরা, এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা দেয়া, এগুলা হলো বাংলা মাস। ওকে, তারপরে দেখো এখানে কিছু শব্দ দেয়া আছে। এগুলা শব্দ তোমরা কিন্তু এই শব্দের অর্থগুলা সরাসরি মুখস্থ করে নিবা, কারণ এগুলা সরাসরি তোমাদের প্রশ্নে চলে আসবে। কুস্তি, কুস্তি অর্থ হলো এক ধরনের খেলা। কুস্তি হলো এক ধরনের খেলা। পুঁথি, পুঁথি হলো এক ধরনের বই। রামায়ণ, রামায়ণ হলো একটি বইয়ের নাম। অবাক, অবাক অর্থ আশ্চর্য হওয়া। এরপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে বাক্য লিখি।
আমাদেরকে এখানে কিছু শব্দ দিয়ে বলছে, এই শব্দগুলো দিয়ে আমাদেরকে একটি করে বাক্য লিখতে হবে। তো এখানে দিচ্ছে প্রথমে আছে বোকা, পলওয়ান, বিজ্ঞান, অবাক, পুঁথি। তো এই যে বোকা দিয়ে আমরা লেখছি যে বোকা, আমাদের বাক্যের মধ্যে কিন্তু বোকা শব্দটা থাকতে হবে। ওকে, পড়া না পারলে স্যার বোকা দেন। তারপরে পালোয়ান, এই যে পালোয়ান দিয়ে একটা লেখছি আমরা, পালোয়ানরা কুস্তি করে। বিজ্ঞান দিয়ে আমরা লিখছি আমি বিজ্ঞান বই পড়ি। এই যে আমাদের বাক্যের মধ্যে কিন্তু বিজ্ঞান, এই যে বিজ্ঞান শব্দটা কি আছে। ওকে, অবাক, আমি অবাক হয়ে তার কথা শুনলাম। তারপরে পুঁথি মানে পুরনো বই। এরপরে দেখো বন্ধুরা, 2 দেয়া আছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও নতুন করে একটা শব্দ লিখি। অর্থাৎ তোমাদেরকে এই যে যুক্তবর্ণ আছে, এই যে যুক্তবর্ণ দিয়ে একটা করে নতুন শব্দ লিখতে হবে। প্রথমে দেখো শিক্ষক এর যুক্তবর্ণ হলো কয়মদিনস্য, এইটা হলো যুক্তবর্ণ। ওকে, এটাকে ভাঙলে কি কি বের হয়? এটাকে ভাঙলে বের হয় ক আর মদিনস্য বের হয়। ওকে, এখন এই যে কয়মদিনস্য, এইটা দিয়ে আমরা আর একটা শব্দ লিখে দিছি এইখানে শিক্ষা, আর এইটা দিয়ে আমরা আর একটা শব্দ লিখেছি ক্ষুধা। তবে কুস্তি এর যুক্তবর্ণ হলো দন্তেশ্ব যুক্ত এইটা। তো এইটাকে আমরা ভাঙলে কি হয়? উপরে দন্তেশ্ব আছে, আমরা দন্তেশ্ব নিচে তো আছে, তারপরে ত দিছি। এখন দন্তেশ্ব তয়, এই যে বস্তি, এরকম একটা শব্দ আমরাও লিখছি ব্যস্ত, ব্যস্ত। তো সন্ধ্যা দন্তের নয় ধয়। ওকে, দন্তের নয় ধয়, এটাকে বাংলা কি হয়? প্রথমে দন্তের ন আছে, তাই প্রথমে আমরা দন্তের ন দিছি, তারপর ধ আছে, তারপরে আমরা ধ দিছি। ই যুক্তবর্ণ দিয়ে এই যে আরেকটা শব্দ দেয়া আছে অন্ধকার। হ্যাঁ, এই যে একটা অন্ধকার এই যুক্তবর্ণ দিয়ে দেয়া আছে। তো আমরা এই যুক্তবর্ণ দিয়ে আরেকটা লিখছি, যেমন ধরো বন্ধ, এটা আমরা আরেকটা লিখছি। তারপরে গল্প, লয় পয় লযুক্ত প, এখানে লযুক্ত প দিয়ে আরেকটা শব্দ আছে অল্প। তো আমরাও লিখছি একটা স্বল্প, এইটা দিয়ে এই যুক্তবর্ণ দিয়ে আমরা একটা লিখছি স্বল্প। বিজ্ঞানে বর্গের জয় ইয় দেয়া আছে, বর্গের জযুগ ইয়। তারপরে অজ্ঞান, এই যে এইটা দিয়ে আরেকটা শব্দ বানাইছি যে অজ্ঞান। তারপরে আমরাও আরেকটা লিখছি বিজ্ঞ। তারপরে দেখো বন্ধুরা, আমাদেরকে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের শীটে পেয়ে যাবা। এই যে এটা হলো 89 পৃষ্ঠার, আমরা আমাদের শীটে 89 পৃষ্ঠায় চলে যাব। তোমরা যারা এখনো এইটা পাও নাই, তোমরা ডেসক্রিপশন বক্সে এই শীটের লিঙ্ক পেয়ে যাবা, ওইখান থেকে ডাউনলোড করে এরকম কি করবা, প্রিন্ট করে নিবা। আর তোমরা যারা কোনো সমস্যায় পড়েছো বা পাইতেছো না, তোমরা ভাইয়াকে কমেন্ট করো, ভাইয়া তোমাদের কমেন্টে দিয়ে দেব। তো দেখো, প্রথমে বলছে শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন? আমরা এর উত্তরে লিখব রবীন্দ্রনাথের স্কুলে পড়তে ভালো লাগতো না, আর রাতে পড়তে বসলেও ঘুম পেত, তাই ঘুম পেত তাই শিক্ষক তাকে বকা দিতেন। দ্বিতীয় প্রশ্নটি হলো রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন? আমরা এর উত্তরে লিখব রবীন্দ্রনাথ কুস্তি লড়াই করতেন, এটা দেখে রবীন্দ্রনাথের মা খুব ভয় পেতেন। তারপরে তৃতীয় প্রশ্নটি হলো অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি কি করতেন? আমরা এর উত্তরে লিখব অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন। চতুর্থ প্রশ্নটি হলো কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন? আমরা এর উত্তরে লিখব দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং দুধ ঘন হয়ে যায়, এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। তারপরে পঞ্চম প্রশ্নটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন? আমরা এর উত্তরে লিখব রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে দেখো বন্ধুরা, 4 নঙে দেয়া আছে তোমার ছেলেবেলার আর রবীন্দ্রনাথের ছেলেবেলার মিল এবং অমিল লেখো। অর্থাৎ আমার ছেলেবেলায় এবং রবীন্দ্রনাথ ছেলেবেলায় কি কি মিল আছে আর কি কি অমিল, সেটা আমাদেরকে লিখতে হবে। তো দেখো এখানে স্কুলে পড়তে ভালো লাগে না, হ্যাঁ, এই দুইটাই কিন্তু আমাদের সাথে মিল। ওকে, তারপর পড়তে বসলে ঘুম পায়, এইটাও মিল আছে রবীন্দ্রনাথের সাথে। শিক্ষক বকা দেন, এইটাও রবীন্দ্রনাথের সাথে মিল আছে। আর অমিল দেখো, এই যে
কুস্তি খেলা, আমার ছোটবেলায় আমি কুস্তি খেলি না, তাই এইটা অমিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কুস্তি খেলতেন। তবে বিজ্ঞান ভালো লাগা, আমার বিজ্ঞান ভালো লাগে না, কিন্তু রবীন্দ্রনাথের বিজ্ঞান ভালো লাগে, তাই এইটাও অমিল। আর ওস্তাদের নাম আমার ওস্তাদের নাম ভিন্ন, ওনার ওস্তাদের নাম ভিন্ন, তাই এটাও অমিল। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 26 নিয়ে আলোচনা করব। আর পরবর্তী সকল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।